গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে আপনার শিলংয়ে কলকাতায় বাজে 9:10। অলরেডি আমরা লেট হয়ে গেছি, তো কালকে আমরা শিলং পিকটা কভার করতে পারিনি, তো আমরা শিলং পিকে যাচ্ছি। তো এই আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। যেতে তো মন করছে না, এত সুন্দর একটা ভিউ ছেড়ে সুন্দর ভিউ পয়েন্টটা আমাদের চলে এসছে। খুব রেগে গেছে, মুখটা আসি এখানে একটা রাগ আছে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখন শিলং পিকের উদ্দেশ্যে। শিলং পিকটা যেহেতু কালকে কভার করতে পারিনি, তো শিলং পিক থেকে তারপর আগে চেরাপুঞ্জি থেকে এগিয়ে যাব। তো ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। চলো, তো আমরা শিলং পিকের দিকে যাচ্ছি, বাট ট্রাফিক ভাই, সোমবার সকাল ট্রাফিক, শিলংয়ের দিকে যাচ্ছে সব। এটা আমরা শিলং সিটি থেকে একটু বাইরে বেরিয়ে চলে এসেছি। তো ভাইয়া, কত দূর আছে এখান থেকে শিলং পিক? এখান থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার। তো শহরের 8 কিলোমিটার আর পাহাড়ের 8 কিলোমিটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। অ্যান্ড এখানে একটু পাহাড় কাটাকাটি চলছে। জায়গাগুলো কাটছে কেন? রাস্তা চড়া করবে বলে কি? আচ্ছা, দেখো ভাই, শিলং ঢোকার জন্য লাইন দেখো সব ট্রাফিকের। আমরা ভাই ফাঁকায় ঢুকেছিলাম এন্ড ফাঁকায় বেরিয়ে যাচ্ছি, কেন কি যাওয়া বেরোনোরটা একদম ট্রাফিক নেই সেরকম একটা। বাট এই সুন্দর জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, একটা ক্লাউডি ওয়েদার আছে। সো আই হোপ কি বৃষ্টি যাতে না হয়, বাট ওয়েদারটা এরকমই থাকুক, সেটা খুবই ভালো একটা ব্যাপার। বাট বৃষ্টি হলে একটু সমস্যা হয়ে যাবে, ওয়াটারফলসে যাওয়াটা কঠিন তো হবে না, বাট একটু স্লিপারি হয়ে যাবে ব্যাপারটা। আপনারা যদি কোনো পাইনাপেল ফ্রুটস वगैरह যদি কিনতে চান, তো এটা বেটার হবে আপনি আসাম থেকে কিনুন, বিকজ এইখান থেকে এক্সপোর্ট হয়ে আসামেই যায়, অ্যান্ড আসামে আপনি আরো কমে পাবেন। এখানে এক একটা পাইনাপেল নিতে গেলে আপনার ওই ডিফারেন্ট রেট বলবে, 100-120 টাকা, 140 টাকা। আপনি এবার দরদাম করলে হয়তো 70-80 টাকা নামবে, বাট ম্যাক্সিমাম লোকেরা দরদাম করে না এখানে। ওরা নিলে নাও, নাহলে কোনো দরকার নেই। তো ওরকম একটা ব্যাপার। তো আমরা দুটো পাইনাপেল যেরকম নিয়েছিলাম, ফার্স্ট ডে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ওইটা 70 রুপিসে পেয়ে গেছিলাম। বাট এমনি নর্মালি 100 রুপিস, মানে ধরে রাখুন ওইটা একটা ফিক্সড চার্জ পাইনাপেলসে। বাট হ্যাঁ, যে মানে চোখ বন্ধ করে যে কোনো আপনি পাইনাপেলস তুলুন, আপনি মিষ্টি পাবেন, আর প্রচুর মিষ্টি, চিনির মতন মিষ্টি। শিলং এর হাইট ছিল 5000 ফিট, অ্যান্ড শিলং পিকের হাইট হচ্ছে 6300 ফিট, 6300 সামথিং। গুগল করে দেখতে হবে, বাট 6300 হচ্ছে, ওইটা হচ্ছে একদম হাইয়েস্ট পিক, যেখান থেকে আপনি পুরো শিলং শহরটা দেখতে পারবেন। আর গাড়ি ভাড়া আপনাকে রিজার্ভ নিয়ে যেতে হবে, আপ অ্যান্ড ডাউন। লোকাল গাড়ি নিয়ে যেতে হবে, সেটা 300 রুপিস পড়বে পার পার্সন, না একটা পুরো গাড়ি। আপনারা যদি দুজন আসেন বা একজন আসে, কোনো ব্যাপার না, দুজন, তিনজন, চারজন, যতই হোক না কেন, একটা গাড়ি যাবে 300 টাকা আপ অ্যান্ড ডাউন। তো আমরা এই শিলং পিকে এসে পৌঁছালাম, অ্যান্ড যেটা আমি বলেছিলাম 300 রুপিস লাগে আপনার একটা গাড়ি রিজার্ভ করার জন্য, 300 রুপিস। সো আমরা তো দুজন ছিলাম, তো 300। আপনারা ম্যাক্সিমাম আই থিঙ্ক 4 জন যেতে পারবেন, 3 জন কি 4 জন, তার বেশি হলে সেকেন্ড গাড়ি রিজার্ভ করতে হবে, যেটা ইট উইল টেক মোর 300 রুপিস। সো মাঝখান থেকে আমি আর ব্লগ শ্যুট করিনি মাঝপথে, বিকজ ইন্ডিয়ান এয়ারফোর্স এরিয়া, তো ওখানে ভিডিও photos not allowed. But look at this viewpoint for the complete Shillong city. See this, guys, just awesome. পুরো শিলং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে।
আমরা ওই উপরটাতে যাচ্ছি, উপরটাতে গিয়ে দেখি উপর থেকে টম্বের মতন বানানো ছিল, তার উপরে এসে শুট করছি। And now look at this viewpoint. রাজেশ, আমরা কোন দিকে ছিলাম বলতো, বলতে পারবি এখান থেকে দেখে? আমি স্টেডিয়ামটা দেখতে পাচ্ছি, ওইটা স্টেডিয়াম কালকে আসছি। ওরকম অনেক স্টেডিয়াম আছে। এটাই ছিল। কোথায়? ওই যে আবে ওই তো, হ্যাঁ। বড়টা ওটাই। ওটা অত বড় ছিল না, ছোট স্টেডিয়াম ছিল। ওটা ছোট বড়ই ছিল। সো এই পুরো এরিয়াটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স কভার করে 24/7, and hats off and salute to them, যাদের জন্য আমরা সুরক্ষিত আছি। ইন্ডিয়ান এয়ারফোর্স হোক, ইন্ডিয়ান আর্মি হোক, যারা 24/7 আমাদের জন্য তৎপর থাকে। অ্যান্ড এই সমস্ত ডিফিকাল্ট টেরেন্সেও তারা না ঘুমিয়ে, খাওয়া দাওয়া কম করে ওরা 24/7 ডিউটিতে থাকে, জাস্ট আমরা যাতে সুরক্ষিত থাকি। বিকজ এখান থেকে বাংলাদেশ বর্ডারটা খুব কাছে। তো বাংলাদেশ বর্ডারে আমরা যাব কাল পরশু তার পরের দিন, 2 দিন পর। তো তখন সেটা দেখো, সেটা হচ্ছে ডকিতে। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, আরো অনেক জায়গা যাওয়ার আছে। তো আমরা এই শিলং পিক থেকে এখন বেরিয়ে গেলাম। ঘড়ির কাঁটায় বাজে সকাল 11টা, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে না সকাল 11টা বাজে। খুব সুন্দর ভিউ অ্যান্ড খুব সুন্দর ওয়েদার, ক্লাউডি ওয়েদার। তো এখন আমরা যাচ্ছি লিংশেয়ারের দিকে, লিংশেয়ার ওয়াটারফলের দিকে। যেটা ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স 40 কিলোমিটার। 40 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আছে। তো লং জার্নি, তার মাঝখানে কিছু নেই না? আর মাথায় কিছু নাই। তো ঠিক আছে, মাঝখানে ভিউ পয়েন্ট আসলে দেখাবো। অ্যান্ড সবজি মার্কেট ছোট মোটো এখানে। মেঘালয়ের একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে এখানকার ভ্যালি ভিউ পয়েন্ট গুলো আপনি খুব ভালো পাবেন। অ্যান্ড এই পাতাগুলো এইগুলো দেখছেন, যে এই পাতাগুলো, এইগুলো শুধু একমাত্র ইন্ডিয়াতে এই জায়গাটাতেই পাওয়া যায়, পুরো মেঘালয়তেও পাওয়া যায় না। অনলি এই শিলং পিকে আসতে গেলে, শিলং থেকে শিলং পিকে আসতে গেলে এই জায়গাটাতে ওঠে। মেবি হয়তো জঙ্গলের দিকে থাকতে পারে, হয়তো সিটির বাইরে, টাউনের বাইরে, বাট একমাত্র মেঘালয়তেই এই পাতাগুলো। অনেকটা ওই নিউজিল্যান্ডের যে ফ্ল্যাগে যে পাতাটা থাকে, সেই পাতার মতন অনেকটা দেখতে, আকৃতিটা সেরকমই। অ্যান্ড লিংশা ওয়াটারফলের পর আমরা ফেরত আবার যখন চেরাপুঞ্জির দিকে যাব, তখন আরবা কেভ বলে একটা আছে, কেভ গুফা। তো ওটা দেখবো। অ্যান্ড একটা মনে হয় একটা ভিউ পয়েন্টও আছে, দেখা যাক কতটা সময় হয় কি না হয়। তো রাস্তায় ভাই প্রচুর ধুলোগুলো উঠছে, জানার কাজ বন্ধ করে দিয়েছি। এখানে রাস্তা কনস্ট্রাকশন চলছে। কালকে অ্যাকচুয়ালি আমরা যে রাস্তাটা দিয়ে আমরা যে কোথায় নিয়ে গেলাম, লাইটলুমে যে গেছিলাম, ওই রাস্তাটাই আমরা আবার পাইছি। এখন সেদিকেই যাচ্ছি। লাইটলুম না, এলিফ্যান্ট ফলস এর রাস্তাটা না? এলিফ্যান্ট ফলস, সরি, লাইটলুম থেকে যখন এলিফ্যান্ট ফলস এর রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তো ওই এলিফ্যান্ট ফলস এর রাস্তা দিয়েই যাচ্ছি। এই দেখুন, বাট কালকে ছিল সানি ওয়েদার, আজকে আছে সোবার ওয়েদার। দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল ডিফারেন্স। রাস্তার কাজ চলছে এখানে। আশা করি নেক্সট টাইম যখন মেঘালয়তে আসবো, এই জায়গাগুলো পুরো কমপ্লিট পাবো।
তাছাড়া এমনি নর্মালি মানে বাকি সব আপনার যে পাহাড়ি যে জায়গা আছে, অরুণাচল বলুন, হিমাচল বলুন, ওখানে রাস্তা মেনটেন, উত্তরাখণ্ড বলুন, রাস্তা মেনটেনেন্স করা একটু খুব টাফ। বাট আমি মেঘালয়াতে একটা জিনিস লক্ষ্য করেছি যে মোস্ট অফ দ্য প্লেসেস মানে রাস্তা বেশ ভালোই আছে, বিশেষ করে গুয়াহাটি শিলং রুটটা খুবই ভালো, একদম পুরো টার্ফের রাস্তা, পুরো একদম। ওয়াও, কালকে যেহেতু রোদ ছিল, বাট আজকে যেহেতু ওয়েদারটা একদম জাস্ট মানে ক্লাউডি হয়ে গেছে, তো আজকে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে। কালকে এসি চালানো দরকার পড়ছিল, আজকে এসি চালানোর দরকার পড়ছে না, কালকে এসি চালানোর দরকার পড়েছিল। এই এদিকে একটা টার্ফ, ছোট মতন ফুটবল খেলার। তো যেটা শুনলাম নাকি চেরাপুঞ্জিতে 12টার পরে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। আশা করি বৃষ্টিটা না পেলেই ভালো, তাহলে ভিউ পয়েন্ট গুলো একটু নষ্ট হয়ে যাবে, বিকজ এই মেঘ চলে আসে না, ক্লাউড চলে আসলে দেখাটা একটু খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে গাইস জাস্ট ভিউটা দেখো, এখন লাগছে ভাই মেঘালয় মেঘালয় ফিল হচ্ছে। ও ভাই সেই সেই আমরা কথা এখন যেটা বললাম চেরাপুঞ্জি আমরা এই জাস্ট এন্টার করে দিলাম, ড্রাইভার দাদা কনফার্ম করলো আমাদেরকে চেরাপুঞ্জি ক্যাফে। চেরাপুঞ্জি ক্যাফে। বাট ভাই অসম লাগছে ভাই, সিরিয়াসলি। একটু বাইরে বের করে দেখাই তোমাদেরকে। গাইস সবসময় যে বরফের পাহাড়ি সুন্দর হয় দেখতে সেটা না, এরকম নেচারের বিউটি এরকম বর্ষাতে মনসুনের টাইমে মেঘালয়া, তারপর আপনার সাউথে যদি কখনো যান উটি, ঠিক আছে, এই সমস্ত জায়গা হচ্ছে বর্ষাতে সময় গেলে। পুনেও খুব সুন্দর একটা জায়গা। গরুরা ঘাস খাচ্ছে। খুব সুন্দর এখন টার্ফের রাস্তা একদম পুরো। আবার নিচের দিকে যাচ্ছি আমরা। ভিউ পয়েন্টটা দেখো গাইস, ভিউ পয়েন্টটা দেখো জাস্ট। চলো চালাতে চালাতে বেরিয়ে যাই, দেখতে দেখতে চলে যাবো, মানে দেরি হয়ে যাবে। ও এই গাড়িগুলোর জন্য দেখা যাচ্ছে না। একটু বাঁ দিক থেকে একটু চলো তো, একটু লেফট সাইড দিয়ে চলো, দাঁড়াবেন নেমেই দেখে নেই। কি বলিস, ভিউ পয়েন্টটা নেই, ইকো তো হবে না এখানে, থোড়া সা হো রা। আর ওই দিকটা আমরা একটু পিছনে কিছু ভালো সুন্দর জিনিস ছেড়ে এসেছি, মানে সুন্দর সুন্দর। সুন্দরী ছেড়ে এসেছিল। আরে সুন্দরী না রে পাগলা, ফল ছিল ওখানে, খাওয়ার ফল ছিল সুন্দর সুন্দর। কি জলের আওয়াজ পাচ্ছিস তুই? হ্যাঁ, নিচ থেকে ইয়ে নদী বইছে, দেখে দেখ তো একটু সাইডে গিয়ে দেখ যদি দেখতে পারিস। না চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা, তার মাঝখানে ভিউ পয়েন্টটা পড়ে। আবে বঞ্জি জাম্পিং का वो देख। ও ভাই এখান থেকে গাইস বাঞ্জি জাম্পিং করা হয়। আমি গেলে হয়তো নিচে যাওয়ার পর আরো মনে হয় সোজা উপরেই চলে যাব। আমার জন্য না, এই সমস্ত যাদের শক্ত হৃদয়ের মানুষ তারাই করতে পারবে, অবভিয়াসলি মানুষরাই করে। পুরো নিচে ফেলে, পুরো নিচে। এখান থেকে নামা যায়, এখান থেকে নামা যায়, জানাম। मत कर राजेश ये सब।
এখানে নামা যায় কিন্তু দেখ, কিন্তু আমরা নামতে পারবো না, প্রফেশনাল এখানকার লোকাল লোক। রাস্তাটা মনে হয় আবার চওড়া করার কাজ চলছে নাকি, এখানে উপরে যাওয়ার রাস্তা বানাচ্ছে। উত্তর যা ভাই, এখান থেকে বাঞ্জি জাম্পিং হবে। দড়ি ছাড়া জাম্পিং। তুই যাচ্ছে দেখো। ও ভাই ভাই, ও সেই লাগছে গাইস। অলমোস্ট আমরা মেঘের উপরে, মেঘের প্যারালালি আমরা চলছি, কিন্তু মোবাইলের ক্যামেরাতে জল পড়ছে, নাহলে তোমরা ফিলটা পাবে না। জলের ফিলটা নিয়ে নাও একটু, ঠান্ডা ঠান্ডা। সানওয়ান দেখানোর সময় নেই এখন, এত সুন্দর ভিউ আছে। বারবার কত এরকম এই ভিউ পাবো না। এখানে দেখতেছি আমরা লিংশিয়া আমরা এখন লিংশারে যাচ্ছি। আর কত দূর এখান থেকে? মোটামুটি 10 কিলোমিটার। 10 না 5-6। ফোনটা ভাই ভিতরে রাখি, তোমাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি, কিছু মনে করো না গাইস। তোমাদেরকে দেখানোর চক্করে ফোনটা নষ্ট করতে পারবো না, 40,000 টাকার ফোন। খুব জোরেই বৃষ্টি হচ্ছে, কাজটা তুলেই নেই ভাই। গাইস মেঘগুলো দেখো, জাস্ট মেঘগুলো জাস্ট দেখো, এমন লাগছে মেঘগুলো আমাদের গাড়ির ভিতর থেকে ঢুকার একটা দিক থেকে বেরিয়ে যাচ্ছে। Just। এরা বুঝতে কথা বলতে নেই। আমি মুখের সাথে মানুষ তো বাদ দিচ্ছি। সরি গাইস, ওটা ওইদিকে পাবে তুমি। এই দেখো। এটা বড় না। ও এমন লাগছে কোনো ফ্যাক্টরি থেকে ধোঁয়া বেরোচ্ছে, বাট এগুলো ধোঁয়া না, ক্লাউড। অসম একটা ওয়েদারের ফিল, এন্ড সামনে একটু মনে হয় হালকা একটু লাইটনিংও দেখতে পারলাম। সকাল বলে তাই অতটা বোঝা যাচ্ছে না। বাট সেই লাগছে গাইস, দেখুন জুম করে দেখাচ্ছে আর একটু ক্লাউডের ভিতর থেকে আপনাদেরকে, ক্লাউডের ভিতরটা যাওয়ার চেষ্টা করি আমরা। অলমোস্ট ভিজিবিলিটি জিরোর কাছাকাছি, ওই দিকটা দেখাই যাচ্ছে না। তো গাইজ আমরা লিংশিয়ার ওয়াটারফলে চলে এসেছি। জাস্ট ভিউটা আশেপাশের অসম, চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা। অ্যান্ড এই আমরা এখন ওয়াটারফলের দিকে যাচ্ছি। গামছা প্যান্ট বাগেরা সব নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে আমরা চান বান করবো। ওইটা ছিল হয়তো ওয়াটারফলের এন্ট্রি পয়েন্ট, ওই যে গেটটা যে আপনি দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে ওয়াটারফলের এন্ট্রি পয়েন্ট ছিল। তো এখানে এন্ট্রি করতে হয় 50 রুপিস পার হেড ফর অ্যাডাল্ট। চাইল্ডেরটা দেখছি, দেখে বলছি, চিলড্রেনের হচ্ছে 10 টাকা পার হেড। কুকিং প্লেস আছে এখানে, মানে এখানে পিকনিক সবই হয়। শুটিং হচ্ছে 1000 পার আওয়ার। ওয়াশরুম বাগেরা সবই আছে, অ্যান্ড আপনারা নিচে গিয়ে চেঞ্জ বাগেরা সবই করতে পারবেন। সো এটা হচ্ছে গেট। Those who violate the rule, fine rupees 1000. আপনি যদি ড্রিঙ্ক বিয়ার নিয়ে ওয়াটারফলে চান করতে চান, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, অ্যালাউড আছে এখানে অ্যালাউড আছে। বাট ভ্যালির ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। তো এই রাস্তাতে যে এদিক থেকে আপনার ডান দিক থেকে যে দেখছেন এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে লিংশিয়ার কেভের দিকে চলে যাচ্ছে। দেখে নিন এখানে কি কি লোকেশন আপনি এক্সপ্লোর করতে পারবেন।
তো ফিলহাল আমরা যাচ্ছি হচ্ছে লিংসার ওয়াটারফলের দিকে। তো এখানে একটু হালকা একটু আপনাকে নামতে হবে ওয়াটারফলের জন্য, হালকা একটু ট্রেকিং এর মতন আছে, না অনেকটাই নিচে যেতে হবে বাই দেবে। দেখুন নিচের দিকে যাচ্ছি আমরা, ভিউটা দেখতে একটু চলুন। স্টেপস গুলো অনেক খাড়া খাড়া আছে। এটা হচ্ছে ওয়াটারফলের ফার্স্ট ভিউ পয়েন্ট। ওই নিচে চলে যাচ্ছে হচ্ছে ওয়াটারফলে স্নান করার জন্য। তো গাইজ আমরা ওয়াটারফলে চলে এসেছি অ্যান্ড এই দেখুন পুরো সেট আপ রেডি, লাইফ জ্যাকেট পরে আমার বন্ধুও পিছনে রেডি পুরো। মাথান দিয়ে যাবো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা সাঁতার জানি না, দুজনের মধ্যে কেউই আমরা জানি না সাঁতার, বা জানি না লাইফ জ্যাকেট কতটা কভার করবে। ভরসা তো আছে লাইফ জ্যাকেটের উপর। এই যে ওয়াটারফলটা, তো আমরা ওই মিডিলে যাব, স্নান করা যাবে না। ও ভাই क्या हुआ? ওরে বাপ রে বাপ ভাই, জল পুরো ফ্রিজিং ঠান্ডা। শীতকালে আসলে তো করাই যাবে না ভাই এই সমস্ত। জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার, ওইদিকে পুরো গ্রিন ওয়াটার। নেচার ইউ বিউটি and your beauties never fails, man. দেখ ফ্লোট করছে পুরো। अबे अबे बैग रखो दे लोड़ा, मैं बैग लेके घूम रहा हूँ तब से। अभी चोरा वाली है, घुस जा रहा है, सैंड का वो बना रहा है। अबे आजा, मेरे को स्पॉट मिल गया बैग का। सैंड, चल चल। मैं फंस रहा हूँ। তো গাইস আমরা এখন একটু স্নান টান করে নেই, বিকজ লাইফ জ্যাকেট নিচে তো অবভিয়াসলি নামবই জলে। সো গাইস অবস্থা খুব খারাপ, হঠাৎ করে খুব বৃষ্টি, অনেকক্ষণ এনজয় করেছি বাই দ্য ওয়ে ওয়াটারফলে। সাঁতার বাতার কেটেছি অলমোস্ট 1-1.5 ঘন্টার মতো আমরা ওয়াটারফলে ছিলাম, অ্যান্ড তারপর ঝুমঝুমে বৃষ্টি, অ্যান্ড তারপর যে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেকটা ট্রেক করে নিচে যেতে হয়েছিল, তো পুরো আসতে যথেষ্ট টাইম লাগে। তো 15 মিনিট ওই মাঝখানে একটু গ্যাপ পেয়েছিলাম, বাট তার মধ্যেও আমরা ভিজে গেছিলাম। তো দেখো এখন ওয়েদারটা এখন একটু পরিষ্কার হচ্ছে, নাহলে কিছুক্ষণ আগে পুরো একদম ভাসিয়ে দিয়েছে। আমাদের উপরে চলে এসেছি, এখানে একটা দোকান আছে, তো এখানে আমরা একটু জাস্ট ম্যাগি ম্যাগি খেয়ে বেরোবো। তো সামনে আরবা কেভ আছে, দেখা যাক ওইটা কভার করতে পারবো কিনা, বিকজ অলরেডি 3:30 বাজে। তো ইনকেস যদি না দেখাতে পারি তাহলে আজকের দিনটা এখানে হোটেলে গিয়ে চেক ইন করে শেষ করব। পাহাড়ে এসে যদি গরম গরম ম্যাগি না খাও তাহলে আর কি খেলে। তো এই গরম গরম ডিম দিয়ে ম্যাগি খেয়ে টেস্ট করে টেস্ট আছে ভাই, টেস্টি আছে, আর অনেক কোয়ান্টিটিটাও ভালো আছে। awesome না? তো গাইস জাস্ট কিছুক্ষণ আগে চেরাপুঞ্জির এই হোমস্টেটাতে আসলাম আমরা। ঘড়ি কাটা বাজে বিকেল 7টা বাজতে যাচ্ছে। তো আজকে আর আমাদের সেভেন সিস্টার ওয়াটারফল যাওয়া হলো না। কালকে আমরা ডে বিগিনিং এর আগে আমাদের যেতে হবে, মানে ডে বিগিনিং আগে বলতে আমাদের যে মেইন
যে কালকের আমাদের আছে, যেটা ডবল ডেকার ব্রিজ। অ্যান্ড আরেকটা জায়গা, আমার নামটা আমার ঠিক মনে পড়ছে না, সেটা কালকেই শেয়ার করব। তো তার আগে আমাদের সেভেন সিস্টার ওয়াটারফলটা যেতে হবে। তো ডবল ডেকার ব্রিজটা একটু টাফ আছে, 3000 স্টেপস আমাদের কভার করতে হবে, 5-6 ঘন্টা ট্রেকিং আছে। তো it's gonna be a very tough day for tomorrow, so we'll have to take rest today as much as possible because I'm completely exhausted, সত্যি বলতে। অ্যান্ড ওই যে ওয়াটারফলে যে 2-3 ঘন্টা 3 ঘন্টার মতন কন্টিনিউসলি আমরা ছিলাম, তো সাঁতার বাতার করেছিলাম, সুইমিং করেছিলাম, তো পুরো বডি একদম পুরো ইয়ে হয়ে গেছে। অ্যান্ড আমি এক্সট্রিমলি সরি যে আরবা কেভটা আমি ঠিক মতন দেখাতে পারলাম না, বাট আমার খুব খারাপ লাগে যে আরবা কেভের ভিতরটা আমি দেখাতে পারলাম না, আমরা নিজেরাও ফটো তুলতে পারিনি। অ্যান্ড হচ্ছে ব্যাপারটা হচ্ছে আরবা কেভে ঢোকার আগে যে ডান দিকে যে ভ্যালি ভিউ পয়েন্ট, ওইটাও আমি দেখাতে পারিনি, সেটার জন্য খুবই দুঃখিত। বাট খুবই একটা সুন্দর জায়গা, 50 টাকা এন্ট্রি ফি, আপনারা যেতে পারেন। তো আজকে ভিডিওতে আর সেমন কিছু দেখার মতন নেই, কালকে লং ডে, রেস্ট নিতে হবে। সো আর আমাদের এই রুমটা দেখিয়ে দিচ্ছি, হোমস্টে রুমটা খুবই ভালো। জাস্ট এখান থেকে আমরা ঢুকে এখানে একটা সোফা দেওয়া আছে, বেড দুজনে থাকার জন্য, অ্যান্ড একটা মিরর লাগানো আছে, এখানে টেবিল আছে, ধূপ আগরবাতি আছে, জাস্ট রুমটাকে ফ্রেশ ফিল করার জন্য। ওয়াশরুমটা আমি এখন দেখাতে পারছি না, ওয়াশরুমটা বেশ ভালোই ছিল, যেহেতু আমার বন্ধু এখন চান করছে। তো হোমস্টের বাইরেটা দেখাচ্ছি, জাস্ট হোল্ড করুন। রাতে জানি না কতটা দেখা যাবে, আর দেখছি একদম বাড়ি বাড়ি ফিল হবে। সো এটা হচ্ছে হোমস্টের বাইরেটা। আনফর্চুনেটলি এতটাই অন্ধকার যে কিছু দেখাতে পাচ্ছি না। এখানে ওনারের, এই সামনে ওনারের বাড়ি, এখানে ড্রাইভারের, এই জায়গাটা ড্রাইভারের বাড়ি। তো আমাদের পাশেই আর একটা রুম আছে এখানে। তো এটা হলো হোমস্টে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, অ্যান্ড কালকের এপিসোডের জন্য